28শে অক্টোবরের পরে যে লোকটি মিছিল করে নাই, যে লোকটি আমাদের খবর নেয় নাই, তাকে যদি আপনারা নেতা বানায় দেন, জোর করে আমাদের উপরে চাপিয়ে দেন, সেটা কিন্তু হবে না। গুলাম হোসেন ভাইয়ের জবাব আমি না দিলেই না পাচ্ছি। আমরা এই আজকেই প্রথম 30টা ফর্ম ফিল আপ করছি এবং এই 30 জনকে আমরা নিয়ে আসবো। একটি লোক যদি বলতে পারেন এই লোকটি বিএনপির কোনো মিছিলে যায় নাই কিংবা গত আন্দোলন সংগ্রামে মিছিলে যায় নাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এখনই আমি নাকে খত দিয়ে দল ছেড়ে চলে যাব। এবং আপনারা যারা জানেন গত আন্দোলনে, বিশেষ করে এখানে লিটন মাহমুদ ভাই জানে, অক্টোবরের পরে অনেকেই পালিয়ে গিয়েছিল, অনেকেই টেলিফোন করে টেলিফোন পায়নি। 28শে অক্টোবর পল্টনে বিপ্লব হয়েছে, আমাদের প্রোগ্রাম দিয়েছিল খিলগাঁয়ে। সেই দিন খিলগাঁয়ে আমরা উপস্থিত হয়ে 5 নম্বর ওয়ার্ড, সেদিন আমরা বিশাল একটা ভূমিকা নিয়েছিলাম। যদি সেই দিন একটি অঙ্গ সংগঠন আগে আগে আমাদের 5 মিনিট আগে মিছিল না করত, তাহলে আমাদের লোকগুলো অ্যারেস্ট হইতো না। আমারও 5 নম্বর ওয়ার্ড সেদিন 4 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় গোলাম হোসেন ভাইয়ের সাথে আমি কথা বলে সাথে সাথে গোলাম হোসেন ভাই আমাকে আশ্বস্ত করছে যে যত টাকা লাগে যদি ছাড়াইতে পারো তুমি ছাড়াও। আমি সেদিন আমাদের ওইখানে উপস্থিত যারা ছিল, পুলিশের গাড়ি যেভাবেই হোক তাদের পরিবারের মাধ্যমে আমি এই 4 জনকে 1 লক্ষ টাকার বিনিময়ে ছাড়িয়ে নিই। আপনারা জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক রাসেল সর্দার সহ শহীদ সবুজবাগের, সে গ্রেপ্তার হয়েছিল, 40,000 টাকা নগদ দিয়ে আমি ছাড়িয়ে নিই। এই বিপ্লবে আমাদের যারা ভূমিকায় যদি খাটো করে দেখেন, ভুল করবেন, সময় লাগে, ধ্বংস করতে পারবেন আমার নামে বদনাম করে। এই ওয়ার্ডে আমি সেকেন্দার ভাই যেহেতু আমাদের টিম লিডার, তার কাছে সবিনয় অনুরোধ করব, লিটন ভাই যেহেতু আমাদের সেই আন্দোলনের সময় বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন, উনিও মহানগরের নেতা। আন্দোলনের সংগ্রামে আমাদের মোয়াজ্জেম ভাই ছিল, তারপরে আমাদের খুকন ভাই ছিল, হামিদুল ভাই ছিল। তাদের কাছে অনুরোধ করব, 28শে অক্টোবরের পরে এর আগে যারা একা একা মিছিল করেছে, একা একা রিক্সায় হেঁটে হেঁটে গেছে, তাদের যদি নেতৃত্ব দেন, সবুজবাগ থানা বিএনপি কেউ মনে হয় মানবে না। আমি 5 নম্বর ওয়ার্ড বিএনপির কথা বলতে চাই যে যদি 28শে অক্টোবরের পরে যে লোকটি মিছিল করে নাই, যে লোকটি আমাদের খবর নেয় নাই, তাকে যদি আপনারা নেতা বানায় দেন, জোর করে আমাদের উপরে চাপিয়ে দেন, সেটা কিন্তু হবে না। একই ইউনিটে একই ওয়ার্ডে থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবে না, এটা আমি অনুরোধ করলাম। আপনি 5টি পদ আছে, 5টি ওয়ার্ডে ভাগ করে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাকে দিয়েন না, আমি অযোগ্য যদি হই দিবেন না। আমার যদি মনে করেন যে না ঠিক আছে লিটন সাহেব আরো ওয়ার্ডে কাজ করেন, আমি কাজ করব। যেখানে দিবেন, আমি আব্বাস ভাই এবং আফরুজা আব্বাসের নেতৃত্বে আমি সদস্য হলেও কাজ করব। আমি 5 নম্বর, যেদিন 29শে অক্টোবর, সেদিন নির্দেশ ছিল না, আমাদের কোনো নির্দেশ ছিল না, কিন্তু সেই দিন আমারে হঠাৎ করে ফারুক ভাই রাতে ফোন করে যে আমরা যেমনি হোক আমরা খিলগাঁয়ে মিছিল করব। আমরা সেদিন ঐক্যবদ্ধ 5 নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধ হয়ে সেদিন আমি দেখছি বিএনপির কেটা কেটা গেছিল, কে কে উপস্থিত হয়েছিল। এই ওয়ার্ড থেকে প্রথম সবুজবাগ থানায় মিছিল হয় বিএনপির, তারপরে গোলাম হোসেন ভাইয়ের নেতৃত্বে আরেকটি মিছিল হয়, আমি মিথ্যা কথা বলবো না। তারপরে আমি এই বিএনপিটা এমন কোন ওয়ার্ড নাই যে মিছিল করি নাই, এমন কোন মহল্লা নাই যে মিছিল করি নাই। এখানে গ্রেপ্তারি হয়েছিল অন্তত 50 জন আমার। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাদের 5 নম্বর ওয়ার্ডের 50 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে আমি 14 জনকে গ্রেপ্তার করে ছাড়াইতে পারিনি, কারণ আমি তখন ছিলাম হলো হুলিয়ার মধ্যে। কারণ আমাকে যখন আমার ফোন হ্যাক করছে কিনা আমি জানি না, আমাকে উপরের লেভেল থেকে ফোন করছে 2-3 বার, এই জন্য হয়তো আমার ফোন হ্যাক হয়েছে। আমি তখন খুব খারাপ অবস্থা শেষের দিকে, কিন্তু আমরা 36 জন ছেলেরে গ্রেপ্তার পুলিশের গাড়ির থেকে তার পরিবার দেখে ছাড়াই নিছি। সেটা কত টাকা যেতে পারে আপনারা ভালো করে জানেন। আমি আমার নেত্রী, আমার এই এলাকার সংসদ ভাবি আমাকে টাকা সাচ্ছে, আমাকে হাবিবুর রশিদ হাবিব ভাই টাকা সাচ্ছে, গোলাম হোসেন ভাই বলছে। আমি একটি কথাই অনুরোধ, শেষ, আমি বক্তৃতা আর করব না। আমাদের এইখানে সকল নেতা অনেক বিজ্ঞ এবং প্রজ্ঞা,
আমার কথা যদি বুঝে থাকেন বুঝবেন, না হলে হয়তো আমার মতো লোকেরা হয়তো ফেলে দিতে পারবেন। আমাকে তৈরি করতে আপনাদের কিন্তু কষ্ট হয়েছে, আমাকে এই জায়গায় আনতে, এই যে বক্তৃতা দেওয়ার সভাপতিত্ব করা আনতে কিন্তু আপনাদের অনেক কষ্ট হয়েছে। তা আমাকে ধ্বংস করলে ইচ্ছে করলে কালকেই পারবেন, আমার নামে বদনাম করতে পারবেন। এই যে আমি সদস্য ফর্ম করছি, আমি আগে সাদা কাগজ দিয়ে তাদের যাচাই বাছাই করছি, তাদের পরিবারের কোন সদস্য কোন নেতা ছিল কিনা, কারণ একজন সদস্য হয়ে বাকি সব নেতারে বাছাই দিবে, সেই জন্য সদস্য আওয়ামী লীগের আমি পরিবারের আমি সদস্য করিনি। আর যদি আপনারা অন্য কাউকে বই দিয়ে থাকেন সেই দায়িত্ব তো আমি নিব না। আমার বইয়ের মধ্যে যদি একটি বিএনপির পরিবার ছাড়া এবং একটি আওয়ামী লীগের লোক পান, আমি আপনার বললাম, এক্ষণ বললাম যে আমি আপনাদের কাছে পদত্যাগপত্র স্বেচ্ছায় দিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা প্রথম আজকেই শুরু করছি, কারণ আজকে এই 30টা পাতা শুরু করছি, 30 জন লোক আসবে। আপনারা এখানে আমাদের হামিদুল ভাই সিনিয়র নেতা, উনি জানে। তারপরে আমাদের যারা এখানে বিএনপি ছাত্র দল, মহিলা দল সবাই আছে, যারা চিনেন তারা দেখতেই পারবেন কারা কারা আসবে। বয়োজ্যেষ্ঠ এবং আমার আগে থেকেও বিএনপি করে অনেক লোক আজকে সদস্য হচ্ছে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি, কারণ আসলে অত বড় যে কাজ করে তার অনেক দোষ, আর যে কাজ না করে তার কি একটা দোষ, সে তো কাজই করে না। সেই জন্য আমি কাজ করতে যাই, হয়তো দোষ হয়েছে, ক্ষমা করে দিবেন। আমি আরো কাজ করব, আপনারা যে সুযোগ যেভাবে বলবেন, যে নির্দেশনা দিবেন, সেই জন্য আমরা আসলে অনেকক্ষণ কথা বলছি। হাবিব ভাই, আসলে আমরা সকলেই কিন্তু হাবিব ভাইয়ের অপেক্ষায় আছি, হাবিব ভাইয়ের কথা শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে। তো ধন্যবাদ সকলকে।